পৃথিবীতে কোথাও আপনি পাবেন না যে আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে 20 বছর ধরে পড়ে আছে, এই ঘরটা আর হচ্ছে না। 10 বছর ধরে পড়ে আছে, এই মসজিদ আর তৈরি হচ্ছে না। এমন খবর আপনাদের কাছে আছে নাকি? আমার জানা মতে নাই। কারণ এটা আল্লাহর ঘর, এটা পূরণ করবেন কে? তবে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মাধ্যমে আপনাকে কিছু সহযোগিতা করতে চান। ওই যে আগে বলে আসছি, যে এলাকার মানুষের প্রতি আল্লাহ করুণা করতে চান, সেখানে মসজিদ মাদ্রাসা এগুলি বেশি বেশি প্রতিষ্ঠিত হয়, সেখানে আলেম ওলামা বেশি বেশি। আপনার পছন্দ না হতে পারে, কিন্তু এই মানুষগুলিকে আল্লাহ আপনার কল্যাণের জন্য এখানে এনেছেন। আলহামদুলিল্লাহ বলি আমরা। এটি হাদিস দিয়ে প্রমাণ ভাই। আল্লাহ চাচ্ছেন যে এই মসজিদের মাধ্যমে মসজিদ বন্ধ থাকবে না, মসজিদের কাজ বন্ধ থাকবে না, কিন্তু আল্লাহ চাচ্ছেন যে আপনি এখানে শরীক হন। শরীক হয়ে আপনি কিছু ফায়দা, আপনি কিছু মর্যাদা, আপনি কিছু লাভবান এখান থেকে হয়ে যান। সে সুযোগ আল্লাহ আপনাকে তৈরি করেছেন মসজিদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি কথাটাকে এভাবে বলি, আপনার এখানে ট্রেন স্টেশন, নির্দিষ্ট টাইমে ট্রেন ছেড়ে যাবে, ট্রেন থাকবে না, মসজিদ মাদ্রাসা বন্ধ থাকবে না। এই ট্রেনে যদি আপনি উঠতে না পারেন, এই ট্রেনে যদি আপনি চেষ্টা করে ট্রেনের ভিতরে নিজেকে না দিতে পারেন, এই ট্রেনের যাত্রীদের সঙ্গে আপনি যদি নিজেকে সম্পৃক্ত করে নিতে না পারেন, তাহলে আপনি সেখানে পড়ে থাকবেন, আপনি সেখানে বসে থাকবেন। ট্রেন চলে যাবে, মসজিদ তৈরি হবে, আল্লাহর কাছে এই মানুষের নামগুলি চলে যাবে, কিন্তু যে সুযোগ আল্লাহ দিতে চেয়েছিলেন সেটি থেকে বঞ্চিত আপনি আমি হব, যদি এর সঙ্গে সম্পৃক্ত না হই। কথা বলেন ঠিক কিনা?